ভোর 5:30টায় উঠে কাজ শুরু করে ঘরের বাইরে সব দিক সামলে কীভাবে এত পজিটিভ থাকি। রাধে রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি সুস্থ ও ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আপনাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকুন, আজকের ব্লগটা ভালো লাগবে। তো আজকে সকাল সকালই মেয়ের স্কুলে টিফিন বানিয়ে দিলাম। তো আজকে টিফিনে ওই একটু কুমড়ো ভাজা করে দিলাম, আর এই যে চানাচুরের যে ঝুড়ি ভাজা মানে কাঠি ভাজাগুলো থাকে না, সেগুলো একটু মুড়ির ওপরে দিয়ে দিলাম, মেয়ে খেতে ভালোবাসে। তো তারপর রোজকার মতো বিছানাটা বাগিয়ে আর মানে ঝাঁটটা আমার দেয়া হয়ে গেছে, আর এদিকে ছেলেকে ওই বিছানাতে খেলতে দিয়ে আর আমি ছেলেকে একবার করে দেখাশোনা করছি, আর আমার রুমটাও বাগিয়ে নিচ্ছি। আর এদিকে কি করলাম, যে ড্রেসিং টেবিলটা যে খুব দুদিন হলো আর কি মোছা বাগানো হয়নি। তো দুদিন না বাগালেই যা অবস্থা হয় আর কি, একদম ধুলো পড়ে জিনিস এখানকার জিনিস সেখানে হয়ে গেছে। তো ছেলেকে দেখতে দেখতে ড্রেসিং টেবিলটাও একবার বাগিয়ে মুছে নিলাম। তো এগুলো না বাগালে আর কি হয় না। তো সকালবেলাতেই না এই কাজগুলো করে নিই, মানে ছেলে তো অনেকক্ষণ জেগে থাকে, এদিকে ছেলে একটু খেলনা দিলে খেলা করে, তো আমার কাজ করতে অসুবিধা হয়। আর বিশেষ করে রুমটা আর কি এখান সেখান মানে হয়তো আলমারিটা একটু বাগালাম, এই যে তাকটা আছে এটা একটু বাগালাম, মানে ওকে দেখাশোনা করতে করতে এগুলো আর কি বাগানো হয়ে যায়। তো তারপর ভাবলাম যে এই তাকটা একটু হালকা বাগিয়ে দিই, মানে এখান থেকে তো জিনিস নেওয়া হয়, আর মানে নেওয়ার পর কি হয়, জিনিসগুলো একটু ওলট পালট হয়ে যায়, তারপর কি একটু আধটু ধুলোও পড়ে। তো সেজন্য আজকে এই তাকটা একটু বাগিয়ে নিলাম, আর অন্যান্য তাকগুলো একটু হালকা করে মুছে নিলাম। বইয়ের তাকটা তো প্রায় 2 দিন ছাড়া ছাড়াই বাগানো হয়, সেজন্য মানে বাগিয়েও ওটা ঠিক করা যায় না। একটু 2 দিন আগে বাগালাম, আবার যা অবস্থা হয়েছে আবার বাগাতে হবে আর কি। তো তারপর এই শোকেস আলমারিটাও একটু মুছে নিলাম, আর এই যে শোকেস আলমারির যে দুটো খাঁজ আছে ওখানটা তো রোজ না মুছলে হয় না, মানে ধুলো পড়ে একদম সাদা হয়ে যায়, সেজন্য রোজকার মুছে দিই। আর আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে তো ঠাকুরের বাসনগুলো আর কি রোজ 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 মাজা হয় না, খালি বৃহস্পতিবারেতেই আর কি মাজা হয়। তো এই যে পিতলের বাসনগুলো আছে ওগুলো একটু তেঁতুল দিয়ে মেজে নিই, আর যেগুলো মানে স্টিলের বাসন সেগুলো একটু সার্ফ দিয়ে মেজে নিই আর কি। তো শুধু তেঁতুল দিয়েই মাজলাম, আর মানে তেঁতুল দিয়ে মাজলে কি হয়, একটু দাগগুলো মানে খানিকক্ষণ শুকিয়ে যাওয়ার পর বসে যায়, সেজন্য না ঘটিগুলো মেজে ধুয়ে দিলাম, আর এদিকে এই বাসনগুলো সব সার্ফ দিয়ে মেজে নিলাম। আর এই পেতেটাও একটু মানে হালকা নোংরা হয়েছিল আর কি, তো পেতেটাও ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করে মেজে দিই, তাহলে আর কি পরিষ্কার হবে আর দেখতেও ভালো লাগবে। আর ধূপদানিটা কি হয়, ধূপ দেওয়া হয়, তো ধূপের ধোঁয়াতে না ধূপদানিটাকে মানে কেমন একটু কালো কালো পড়া দাগ হয়ে যায়, তো সেজন্য একটু সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম। তো ভিজিয়ে দেওয়ার পর দেখলাম যে অনেকটাই পরিষ্কার হয়ে গেল। তো তারপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এদিকে আমি চলে এলাম মুছতে। তো এই সিঁড়িটা আছে না, সিঁড়িটা রোজ মুছি না, মানে বৃহস্পতিবারই আর কি মুছি সিঁড়িটা, আর রোজ রোজ মোছার সময় হয় না, রোজ ঝাড় দিয়ে দিই, আর যে প্রতিদিনকার নিচে যে মোছাগুলো সেগুলো করে নিই। তো আজ তো আমার সব ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, শুধু এই সিঁড়িটা মুছতে আছে আর বাইরেরগুলো সব ধুতে আছে আর কি। তো সেই সব আজকে বৃহস্পতিবারে তো ধোয়া মোছা এগুলো একটু বেশিই থাকে, মানে আমাদের বাড়িতে বলে নয়, সবার বাড়িতেই আর কি। তো তারপর কি করলাম, আমার সিঁড়িটা মোছা হয়ে গেল, তারপর যে আমাদের বাড়ির যে সামনের সিঁড়িটা সেটাও একটু ধুয়ে দিলাম একদম রাস্তা পর্যন্ত। তো বৃহস্পতিবারই ধুই আর কি। তারপর এই দাওয়াটাও ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো দাওয়াটা ধোয়া হয়ে যাওয়ার পর উঠোনটাও জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আর এই সকাল থেকেই তো প্রচণ্ড গরম আর এই রোদ, তো এই রোদেতে মনে হচ্ছে যেন মানে একটু ঝাঁট দিলেই যেন হাঁপিয়ে যাচ্ছি, আর গাগুলো তো এত গরমে চিরবির করছে, আর কি বলবো, মনে হচ্ছে এখন এই জল ঢেলে মানে উঠোন না ধুয়ে নিজেই স্নান করে নিই আর কি। তো তারপরে এই যে আমার তো এই রুমগুলো মোছা হয়ে গেছিলো, এখানটা ধুতে বাকি ছিল, তো উঠোন ধোয়ার সময় এখানটাও ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এখানটা ধুয়ে দিলে কি হয়, এই খাঁজগুলো একটু ভালো পরিষ্কার হয়ে যায়, মানে এগুলো তো নোংরা বসে, তো ধুয়ে দিলে পরিষ্কার হয়ে গেল। তো তারপর উঠোনটা আমি ধুয়ে দিয়ে আর উঠোনটা ঝেঁটিয়ে দিচ্ছি, না হলে জলগুলো বসে যায়। তো তারপর তো ওই জলগুলো নেওয়া হলো,
মানে মোটরের জল শেষ হয়ে গেছে আর কি। তো তারপর মোটরটা চালিয়ে এই যে জলের বোতলগুলোতে সব জল ভরে রাখছি। তো এই জলগুলো ভরে রাখলে কি হয়, মানে জলখাবারে যে খাওয়া হয় তো তখন কাজে লেগে যায়। তারপর এমনি এখন তো গ্রীষ্মকালের দিন, যখনই জল তেষ্টা পায় তখন এখান থেকে নিয়ে নিয়ে খেতে, মানে কাজের মাঝে খেতে আর কি, জল খেতে আর কি সুবিধাই হয়। তো তারপর বোতলগুলো সব ভরে রেখে কেচে নিলাম। তো মোটরটা চলছে, মানে জলটা বেশি ভালো পাওয়া যাবে, তো সেই জন্য আর কি কেচে নিচ্ছি। তো ছেলেরগুলো ভালো করে সার্ফ দিয়ে মাখিয়ে দিলাম। আর যেগুলো ছেলে পটি করেছিল আর কি, সেগুলো ওই সাবান থাকে না, যে কাঁচা সাবান, সেটা দিয়ে ভালো করে আর কি ধুয়ে নিয়েছি। তারপর সার্ফ দিয়ে মাখিয়ে কেচে নিচ্ছি। তো বেলা তো বেশ ভালোই হলো, আর আজকে রোদও ভালো আছে। তো ছাদে তো এই কদিন একদমই যায়নি। ছাদে যা প্রচণ্ড তাপ, মানে গেলে আর কি পা গরম হয়ে যাচ্ছে। তো সেই জন্য আর কি ছাদে গেলাম না, একদম কেচে নিলাম। কেচে নিয়ে আর কি নিচেতেই মেলে দেবো। তো সেই জন্য আর কি কেচে নিচ্ছি। আর উঠোনে তো রোদ চলে এসেছে, তো এরপর উঠোনেই মেলে দেবো। তো এদিকে জলটা আস্তে আস্তে চালিয়ে দিই, জলটা ভর্তি হলে আর কি কাচতে সুবিধা হয়। তারপর তো ছেলের জামা, তারপরে আমাদের সব কাপড় জামা, সেগুলো সব কাচা হয় আর কি। তো তারপর কেচে মেলে দিলাম। তারপর মেয়েও স্কুল থেকে চলে এলো। মেয়ের স্কুলের যে টিফিন আছে না, টিফিনটা নিয়ে নিলাম আর কি। তারপর ছেলের যে খাবার করি, সেই খাবার করার এই সসপ্যানটা, আমাদের সব জলখাবারের খাওয়ার পর যে থালাগুলো আছে সেগুলোও সব নিয়ে নিলাম, নিয়ে সব ধুয়ে নিচ্ছি আর কি। তো আমাদের তো এই ধোয়াধুয়ির ব্যাপারটা আর কি অনেকবারই করতে হয়। সকালে যে এক দফা ধোয়া হয়, তারপর যে যখন খায় তখন ধুয়ে নেওয়া হয়। তাও মোটামুটি সকাল থেকে অনেকবারই বাসন ধোয়া হয় আর কি। তো সব সময় তো আর ভিডিও করা হয় না। তো তারপর এদিকে আমার ছেলে স্নান করানোরও টাইম হয়ে গেছে। তো ছেলেরই এত দুষ্টুমি হয়েছে, মানে কিছু না কিছু সব সময় হাতে চাই। এদিকে আমি ওকে সব সময় একটা, মানে ওই তেল মাখানোর পর ওই তেলের শিশাটা নেবার জন্য বায়না করে, সেজন্য আগের একটা বোতল আর কি ধুয়ে রেখে দিয়েছি, সেটা ওর হাতে দিই। তো তারপর আমিও স্নান সেরে নিলাম। আজ তো পূজা করতে হবে, বৃহস্পতিবার। তো আজকে ওর বাপি বাজার থেকে গাঁদা ফুলের মালাগুলো এনেছিল। তো আজকে তো বৈশাখ মাসের শেষ আর কি, তো সেই জন্য আর কি বিশেষ করে এনেছিল। তারপর আজকে মানে যে বৈকালি যে ফল করানো, তো সেটাও আজকেই শেষ, মানে এরপর কাল থেকে তো জ্যৈষ্ঠ মাস পড়ে যাবে। তো এমনি তো আনা হয় আর কি। তো তারপর আমি সব মালাগুলো পরিয়ে দিলাম, মালাগুলো পরিয়ে দিয়ে পূজা সেরে নিলাম। তো আমাদের মা লক্ষ্মীকে মালাগুলো পরিয়ে কি সুন্দর দেখতে লাগছে, একদম অপূর্ব। তো তারপর পুজো সেরে নেওয়ার পর এই যে এখানে বড় মা রান্না করছিল, এখানে চলে এলাম। তো আজকে তো এখন তো কড়াইতে বড়ি ভাজা হচ্ছে। তো আজকে কুমড়ো পুঁই শাকের ঘন্ট আর কি রান্না করা হবে। তো সেই জন্য বড়িটা ভেজে রেখে, আর এই যে কুমড়ো পুঁই শাক আর এই মূলো এনেছিল হাটেতে, দিয়ে কষতে দেওয়া হয়ে গেছে। তো ভালো করে কষিয়ে মশলাটা দিয়ে একটু হালকা করে নুন আর হলুদ তো দিতেই হবে অবশ্যই সব রান্নাতে। তো নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিলে আর কি সুবিধা হবে, মানে সবজিটা তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে যাবে। আর ঘন্টতে তো একটু হালকা করে চিনি দিতে হয়, না হলে তো একদম ভালো লাগে না আর কি। তো তারপর এটা ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা আর কি মিশিয়ে দিতে হবে। তো খানিকক্ষণ এটা কষানোর পর সবজিগুলো বেশ মানে নরম হয়ে যায় আর বেশ কমেও যায়। তারপর ঢাকা দিয়ে করলে তারপর এটা মানে জলটা বেরিয়ে যায় আর সেদ্ধও হয়ে যায়। তো তারপর ওটা নামিয়ে নিয়ে আবার যে তেল দেওয়া হলো, দিয়ে মশলাটা করে রাখা হয়েছিল, তো মশলাটা দিয়ে মশলাটা থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তখন সেদ্ধ করে রাখা ওই আলু আর এঁচোড়টা দিয়ে দেওয়া হলো। তো এটা আমাদের গাছেরই এঁচোড় ছিল, আজকেই এনেছে। আর আজকে রান্না হয়েছিল পটল ভাজা, এঁচোড়ের তরকারি, মুসুরির ডাল, আর তো হয়েছিল ওই যে পুঁই শাক কুমড়োর ঘন্ট। তো তারপর আমরা দুপুরবেলায় খেয়ে মানে খাওয়া দাওয়া করে নিয়ে বিকালবেলায় এখন সবাই মিলে তাল খেতে বসেছি। তো কালকে যে তালের কাঁদিটা এনেছিল ওটা আর কি একটাই কাটা হয়েছিল, আর কাটা হয়নি।
তো আজকে বিকালবেলায় সবাই মিলে এখন তাল খেতে বসে পড়েছি। আর এই বছরের মানে এই সময়টায় আর কি এই কচি তাল পাওয়া যায়। তো এত খেতে ভালো লাগে কি বলবো। তো ওর বাপি তো তালগুলো কেটে দিচ্ছিল আর আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম। আর এই সবাই মিলে বসে খাওয়ার আনন্দটাই আর কি আলাদা। আর আমরা মানে বিশেষ করে আমাদের বাড়িতে সবাই মিলে না একসঙ্গে আমরা খেতে খুব ভালোবাসি। আর এখানে শ্বশুরমশাইরা কেউ ছিল না, কেননা শ্বশুরমশাইরা মানে একটু বিকালবেলা হলেই ওরা সবাই বাজার চলে যায়। আর ওর বাপি তো একটু সন্ধে মানে একটু পর করে যায় আর কি। এবার তো ঠাকুরের ফল করাবে তারপর যাবে, তো বাড়িতেই ছিল। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।